আসসালামু আলাইকুম। আমি আবির। ১ম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনার সাথে উচ্চতর গণিত সেট খ এর কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করতেছি। এখন যখন কোয়েশ্চেনটি আমি আপনাদের আপলোড দিই, আপনাদের কিন্তু এখান থেকে 100% কমন পড়ে, এটা আপনারাও বলেন। তো এখন আপনাদের সাথে উচ্চতর গণিত যে কোয়েশ্চেনটি আছে, এটা আপলোড করতেছি। এটা আপনারা যাদের সেট খ তে এক্সাম হয়, তারা কোয়েশ্চেনটা ভালোভাবে দেখে রাখেন। কারণ এখান থেকে আপনাদের যেহেতু 100% কমন আসবে, তো এগুলো আপনার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলা কিন্তু আপনাদের কাছে খুবই বেশি গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা ভালোভাবে দেখেন। তো আমি যে কোয়েশ্চেনটা দেখাবো, যাদের খ সেট এক্সাম হচ্ছে, এটা কিন্তু আপনাদের 100% আসবে মানে আসবেই। তো এই দেখেন, ১ এর ক, খ, গ। ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে দ্বিপদী বিস্তৃতি থেকে। তো দ্বিপদী বিস্তৃতি যারা ভালোভাবে পারেন, তাদের জন্য কিন্তু এই ম্যাথটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তারপর দেখেন 18 সেন্টি বর্গাকার বাহু বিশিষ্ট, ঠিক আছে? 40 সেন্টিমিটার। তো যাই হোক, এগুলো আপনারা ভালোভাবে পড়বেন। তারপর দেখেন এখানে যে ঘ নাম্বারটা আছে, তারপর ঙ নাম্বার, চ, ছ। ঠিক আছে? তো প্রথমত আপনাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এগুলো আপনাদের সংক্ষিপ্ত আকারে দেয়া আছে। তারপর দেখেন আপনাদের বীজগণিতিক পার্ট। তো বীজগণিতিক পাঠ থেকে আপনারা সকলেই জানেন আংশিক ভগ্নাংশ তো আসবে মানে কি? আসবে। আংশিক ভগ্নাংশ আপনারা যা কিছু বাদ দেন না কেন, আংশিক ভগ্নাংশ কিন্তু বাদ দেওয়ার কোনো উপায় নেই। তো আংশিক ভগ্নাংশ আপনাদের কিন্তু এসএসসি পরীক্ষার মধ্যেও কিন্তু কনফার্ম আসবে। কারণ এটা প্রতি বছর পরীক্ষার মধ্যে একবার হলেও আসেই। তারপরে দেখেন ৩ নম্বর যে কোয়েশ্চেনটা, এটা দ্বিপদী বিস্তৃতি থেকে আসছে। তো দ্বিপদী বিস্তৃতি অনেক সহজ হায়ার ম্যাথ এর মধ্যে। তো দ্বিপদী বিস্তৃতি যারা পারেন না, তারা কিন্তু একটু ভালোভাবে দ্বিপদী বিস্তৃতিটা কমপ্লিট কইরেন। আর এই যে অসীমতক সমষ্টি, সেটাও ভালোভাবে কমপ্লিট কইরা নিন। তারপর দেখেন ৪ নাম্বার, এই যে দেখেন ৪ নাম্বার, এই বীজগণিতিক পার্টটা, এটা হচ্ছে গিয়ে সূচক থেকে। তো আপনারা এটা ভালোভাবে করবেন। ওকে? তারপর আসেন এই যে জ্যামিতি ও ভেক্টর। ঠিক আছে? জ্যামিতি ও ভেক্টর যেই ইটা আছে, এইখান থেকে যে ভেক্টরের যেইটা আছে, এই যে দেখেন এই যে ২ নাম্বার ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে, এটা হচ্ছে গিয়ে বইয়ের উদাহরণ ৩। ওকে? এটা আপনারা যারা পারেন না, ভালোভাবে কমপ্লিট করে নিবেন। আর যে জ্যামিতি থেকে আসে, চাই আপনারা যারা ভেক্টর পান না, তারা চাইলে যে জ্যামিতির এই ম্যাথটা আপনারা চাইলে অ্যান্সার করতে পারেন। তারপর দেখেন ত্রিকোণমিতি আর সম্ভাবনা। তো আমি জানি আপনারা বেশিরভাগ মানুষ ত্রিকোণমিতি রেফার করেন না। কিন্তু যারা ত্রিকোণমিতি পারেন, তারা চাইলে ত্রিকোণমিতি দিতে পারেন। কিন্তু সম্ভাবনাটা অনেক বেশি সহজ হয়। যার কারণে সবাই সম্ভাবনাটাই দেয়। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এবং প্রশ্নটা আপনারা দেখে হয়তো আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের আবির স্যারকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী কোয়েশ্চেন এর ভিডিওগুলা পাইতে হলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে গাইস। আল্লাহ হাফেজ।